নমস্কার। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই। আজকে আমাদের সারা সন্ধে রাত্রি অবধি মাতৃময় কাটবে। আজকে আমরা প্রথম পর্বে মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজ থেকে মায়ের নাম শুনবো, মায়ের কথা শুনবো এবং তারপরে রাত্রি 9টা থেকে পৌনে 10টা অবধি আমরা মায়ের আরো বিভিন্ন প্রসঙ্গ শুনব। মা আমাদের বিন্দুবাসিনী রূপে আমাদের কাছে ধরা দিয়েছেন, তা না হলে আমাদের সাধ্য কি তার সেই অনন্ত অসীম রূপকে আমরা কল্পনাই বা করব কেমন করে? তিনি কল্পনাতীত, জ্ঞানাতীত, বোধাতীত, তবু তিনি আমাদের কৃপা করে বিন্দুবাসিনী রূপে ধরা দিয়েছেন। এইটি আনন্দ। তার সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটাই হচ্ছে আনন্দের সম্পর্ক। এইটা যদি আমরা একবার বুঝে ফেলতে পারি, তাহলে দেখা যায় যে আমাদের সঙ্গে মায়ের এই আনন্দময় সম্পর্কের মাধ্যমেই আমরা উত্তীর্ণ হয়ে যাচ্ছি এবং আমাদের পথ চলাও হচ্ছে আনন্দময়। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা রুমাদি, পূজা, রিনাদি, আজকে আমাদের সুদীপ্তা, আজকে আমাদের মিতা, আমাদের ভক্ত বন্ধুরা দেখছি একে একে এসে গেছেন। আর আজকে কোনো কারণে আমাদের এখানে লাইভে কতজন আছেন দেখাচ্ছে না। শৈবাল নন্দী, শাশ্বতী চট্টোপাধ্যায়, আমরা এরকম করে মোটামুটি দেখছি যে অনেকেই আমরা একত্রিত হয়েছি। তা আজকে আমাদের এক ভক্ত বন্ধু বলেছিলেন যে অষ্টম অধ্যায়ের গীতার তৃতীয় শ্লোকটি নিয়ে একটু আলোচনা করতে। আচ্ছা, সেখানে আমরা অষ্টম অধ্যায়ের তৃতীয় শ্লোকটি সেটি শুনব। একটা কথা এখানে প্রথমেই বলে রাখা ভালো যে আমরা কিন্তু এখানে কোনো ক্লাস বা এই জাতীয় লেকচার, বক্তৃতা কিছু করতে বসি না। আমরা সবাই এক পথের পথিক, আমরা সবাই তার সঙ্গে চলতে চাই, তার দিকে চলতে চাই। এই ভাবটি নিয়েই তো আমাদের এই পাঠচক্র চলছে। তো এখানে আমার পক্ষে যতটুকু বোঝা সম্ভব হয়েছে, যতটুকু ব্যাখ্যা আমি খুঁজে পেয়েছি, আমি ততটুকুই বলবার চেষ্টা করব। আর আরও একটা কথা, সেই ঠাকুরেরই কথায় যে কথা, যে দেখো আম বাগানে এসেছো, তোমার কটা ডাল, কটা পাতা, কটা গাছ, এত হিসেবে কাজ কি? আমরা যতই এইসব বুঝতে চাইব, ততই দেখব যে আমরা বুদ্ধি নিয়েই কসরত করছি। আমি যদি রসগোল্লার কথা শুনি, সেটা কিভাবে প্রস্তুত করে, কোথায় পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি জানি, তাতে আমার যতটা না লাভ হবে, আমি যদি সেটি আস্বাদন করি তাতে অনেক বেশি আনন্দ। ঠিক সেই রকম আমরা যতটা পারি চেষ্টা করব। তারপরে আমরা চলে আসব মায়ের কথায়। মা এই প্রসঙ্গগুলোই স্বামী অরূপানন্দজি মহারাজের সঙ্গে খুব সাধারণ মা ছেলের কথোপকথনের মধ্যে দিয়ে কিভাবে বুঝিয়েছেন, আমরা সেইটি অনুসরণ করে চলব। গীতার অষ্টম অধ্যায়টি হচ্ছে অক্ষর ব্রহ্মযোগ। অনন্য চেতাহা সততং ইয়ো মাং স্মরতি নিত্যশঃ তস্যাহং সুলভঃ পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। এর অর্থ হচ্ছে, যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করে। আচ্ছা, এইভাবে মেসেঞ্জারে কল করবেন না। প্রথম কথা, মেসেঞ্জারে কল করা অত্যন্ত অভদ্রতা। মেসেঞ্জারটি কল করে কথা বলবার জন্য বা ভিডিও কল করবার জন্য নয়। মেসেঞ্জারে যদি যথার্থ কিছু বলবার থাকে, সেটি লিখে রাখলে যার যখন সময় হবে সে দেখে নিতে পারে। এবং মেসেঞ্জারে হাই, হ্যালো, গুড মর্নিং থেকে শুরু করে সারা দিন ধরে শুভেচ্ছা জানাবারও জায়গা নয়। আরও একটি কথা, মেসেঞ্জারে কি করছি, বিজি আছি কিনা, ইত্যাদি ইত্যাদি জিজ্ঞাসার কোনো প্রয়োজন নেই। এই ধরনের অসভ্য আচরণগুলি
অনুগ্রহ করে করবেন না। এটি আজকে আমি অত্যন্ত রূঢ় এবং কড়া ভাষায় বলতে বাধ্য হচ্ছে। আমি সচরাচর এসব ক্ষেত্রে ব্লক করে দিই, তবু এখানে বারবার আমাকে ডিস্টার্ব করা হলো, এরপরে আমি যিনি করলেন তাকে ব্লক করে দেব, কিন্তু আর যেন এই পাঠের মধ্যে না হয় সেই জন্য আমি এই কথাগুলি বলতে বাধ্য হলাম। ক্ষমা করবেন। আমরা আবার আমাদের পাঠচক্রে ফিরে আসি। এখানে আমরা হাসি গল্প করতে বসিনি তো, এখানে আমরা একটা বিশেষ বিষয়ে আলোচনা করবার চেষ্টা করছি। আচ্ছা, আমরা গীতার যে শ্লোকটি নিয়ে আলোচনা করছিলাম, যে যিনি একাগ্র চিত্তে কেবল আমাকে নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্ত যোগীদের কাছে সুলভ হই। ভগবদ গীতায় এই কথা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। অর্জুন বলছেন, হে বাসুদেব, ব্রহ্ম, অধ্যাত্ম ও কর্ম কাহাকে বলে? অধিভূত বা অধিদৈবই বা কি? শুভ সন্ধ্যা। অধিভূত বা অধিদৈবই বা কি? মনুষ্য দেহে অধিযজ্ঞ কিরূপে অবস্থান করিতেছে? সংযত চিত্ত ব্যক্তিরা মৃত্যুকালে কি প্রকারে ব্রহ্মকে বিদিত হন? বাসুদেব কহিলেন, হে অর্জুন, যিনি পরম অক্ষয় ও জগতের মূল কারণ, তিনি ব্রহ্ম। অর্থাৎ মূল কারণ কি, সেই মূল থেকেই আমরা এসেছি লীলার স্রোতে। আবার আমরা সেই মূলে ক্রমবিবর্তনের মধ্যে দিয়ে ফিরে যাব। এবং ঠাকুরের যে কথাটি, যে সমুদ্রেরই তরঙ্গ, তরঙ্গের সমুদ্র নয়। শুভ সন্ধ্যা পল্লবী। তা সমুদ্রের তরঙ্গ, অর্থাৎ আমরা এই যে জীব জগৎ যা কিছু দেখছি, এ সেই মূল ব্রহ্মেরই শক্তি রূপে বিভিন্ন রকম প্রকাশ। সেই ব্রহ্মের অংশস্বরূপ জীব দেহ অধিকার করিয়া অবস্থান করিলে তাহাকে অধ্যাত্ম বলা যায়। যাহাতে ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধি সম্পন্ন হইয়া থাকে, তাহা যজ্ঞ কর্ম। এখন বর্তমান যুগে আমাদের পক্ষে যাগ যজ্ঞ ইত্যাদি করা সহজ নয়। ঠাকুর তাই বারবার বলছেন, কলিতে নারদীয় ভক্তি, কলিতে নারদীয় ভক্তি। অর্থাৎ ভক্তি পথ সহজ এবং আনন্দময়। এই পথে আমরা ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক পাতিয়ে নিই। আমরা যখন মায়ের বিভিন্ন প্রসঙ্গ শুনি, সেখানেও কিন্তু আমরা বারবার দেখি যে মা যখন তার স্বস্বরূপটি ভক্তের কাছে প্রকাশিত করছেন, তাদের জ্ঞান থাকছে না। আজকে এই সৌমেন, আমি নামটাও পুরোটা খেয়াল করলাম না, এই ভদ্রলোক ভেবেই নিয়েছেন যে এইভাবে ডিস্টার্ব করব, কিন্তু ঠাকুর মায়ের কৃপায় তিনি যতই বিরক্ত করতে চান, এই মুহূর্তে তো আমি ব্লক করতে পারছি না, কিন্তু এই যে অভদ্র আচরণ, অসভ্য আচরণটি তিনি করছেন, তিনি নিজেকেই এখানে ছোট করছেন। তিনি নিজেকেই এখানে ছোট করছেন। তিনি বুঝতে পারছেন না যে এইভাবে কাউকে বিরক্ত করে বা কোনো একটা জায়গায় অসভ্য আচরণ করে নিজেকে বিশেষভাবে দেখানো যায় না। আপনি অনুগ্রহ করে এইভাবে বিরক্ত করা বন্ধ করুন। আমাতে, আচ্ছা, তারপরে শ্রীকৃষ্ণ বলছেন, আমাতে মন ও বুদ্ধি সমর্পণ করিলে আমাকেই প্রাপ্ত হইবে, তাহাতে সন্দেহ নেই। হে অর্জুন, অভ্যাস রূপ উপায় অবলম্বন করিয়া অনন্য মনে সেই দিব্য পরম পুরুষকে চিন্তা করিলে তাহাতেই লীন হয়। যে ব্যক্তি মৃত্যুকালে অবিচলিত চিত্তে ভক্তি ও যোগ বলে ভ্রুযুগলের মধ্যে প্রাণবায়ু সমাবেশিত করিয়া পুরাতন বিশ্ব নিয়ন্তা, ব্রহ্মাণ্ড পরিচালক, সূক্ষ্ম হইতে সূক্ষ্ম, সকলের বিধাতা, অচিন্ত রূপ, আদিত্যের ন্যায় স্বপ্রকাশ, অজ্ঞান অন্ধকারের উপর, অর্থাৎ অজ্ঞান রূপ অন্ধকারের অতীত অবস্থা, সে বর্তমান দিব্য পরম পুরুষকে চিন্তা করে, সে তাহাকে প্রাপ্ত হয়। এখন এই যে কথাগুলি আমরা শুনলাম, এই কথাগুলি আমাদের পক্ষে বোধগম্য হওয়া কঠিন। তাই আমাদের ঠাকুর
তিনি কৃপা করে সেই পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তিনি কৃপা করে অবতীর্ণ হয়ে তিনি বারবার বলছেন, একে তো ভালোবাসিস, তাহলেই হবে। আমরা কথামৃতে কিন্তু এই কথাগুলি পাই। শুভ সন্ধ্যা। তার মানে কি, আমরা এই অনন্ত অসীম বিষয়কে ভাবতে পারি না, কল্পনা করতে পারি না। আমাদের মন কখনোই চট করে সেই জায়গায় যেতে পারে না। তার থেকে অনেক সহজ পন্থা আমরা ঠাকুর মাকে যদি আঁকড়ে ধরি। হে অর্জুন, বেদ বেত্তারা যাহাকে অক্ষয় বলিয়া থাকেন এবং বিষয়াসক্তি শূন্য জ্যোতিগণ যাহাতে প্রবেশ করেন ও যাহাকে বিদিত হইবার নিমিত্ত ব্রহ্মচর্য অনুষ্ঠানে প্রবৃত্ত হন, আমি সেই প্রাপ্য বস্তু লাভের উপায় সংক্ষেপে কীর্তন করিতেছি, শ্রবণ করো। যে ব্যক্তি ইন্দ্রিয় দ্বার সমুদয় সংযত, হৃদয় কমলে মনকে নিরুদ্ধ ও ভ্রু মধ্যে প্রাণবায়ু সন্নিবেশিত করিয়া যোগজনিত ধৈর্য অবলম্বন এবং ব্রহ্মের অভিধান ওং এই একাক্ষর উচ্চারণ ও আমাকে স্মরণ করিয়া কলেবর পরিত্যাগ পূর্বক প্রয়াণ করেন, তিনি পরম গতি লাভ করিয়া থাকেন। আমাদের যাদের দীক্ষা লাভ হয়েছে তারা সেই ইষ্ট মন্ত্রটি সদা সর্বদা যদি জপ করতে থাকেন, সেই ইষ্ট মন্ত্রটি গুরু নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী জপ করা ছাড়াও আমরা প্রতিনিয়ত কিন্তু এইভাবে আমরা জপ করে যেতে পারি। এইবারে রিনাদি যে প্রশ্নটি তুলেছে যে আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে বড়ই কঠিন কাজ, মৃত্যু যন্ত্রণার মধ্যে তাকে স্মরণ করতে করতে প্রাণ ত্যাগ করা, একদমই সহজ কথা, একদমই সঠিক কথা। এবং আজকে এই কথা আমরা মৃত্যুঞ্জয় স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ, যাকে আমরা ফেসবুকে নিশীথ মহারাজ নামে পাই, তার যে মৃত্যুঞ্জয় সিরিজটি আছে সেটি একদিন আমাদের খুব ইচ্ছা আছে সবাই মিলে একসঙ্গে শুনবার। সেখানেও মহারাজজির নামটা আমি এখানেও মনে করতে পারছি না, কিন্তু তারও ঠিক এই ভয় ছিল যে মৃত্যুর সময়ে আমি যদি যন্ত্রণা কাতর হয়ে পড়ি তাহলে আমি তোমার নাম ভুলে যাব, কি হবে? তা কি হবে সেটা তিনিই বলে দেবেন। তাকে যদি আমরা ঐকান্তিক ভালোবেসে এই আমার মনের ভয় ভাবনাটা তাকেই তো জানাবো, আর কাকে জানাবো? যেমন ঠিক এই রকমই রিনা দিয়ে একটা আমার নিজের অভিজ্ঞতার কথা বলি। মৃত্যুকে কোনোদিনই আমার ভীতকর বা দুঃখজনক মনে হয়নি। আমার বাবা আমাকে সব সময় বলতেন, যখন চলে যাব তখন আনন্দের সঙ্গে বিদায় জানাবে, যাতে এই প্রার্থনার মধ্যে দিয়ে তাকে বিদায় জানাতে পারি যে তার ঊর্ধ্বগতি হোক, ঠাকুরের গুরুদেবের কৃপায় সে যেন শান্তি লাভ করে। তার চলার পথটিতে আমরা যেন কোনো রকম এই পিছুটানের বাধা না সৃষ্টি করি। আজকে আমরা যদি একটা উদাহরণ দেখি, ভাবি যে আমার বাড়িতে কেউ এসেছেন আত্মীয়, সে চলে যাবার সময় আমরা তাকে একেবারে আঁকড়ে ধরে যেতে দিতে চাইছি না। রবি ঠাকুরের যেতে নাহি দিব একটা বিখ্যাত কবিতা সঞ্চয়িতাতেই আছে। তো এই ভাব আমাদের সবার। তাতে কি হয়, যখন আত্মা এই দেহ ছেড়ে চলে যায় সে খুব কষ্ট পায় এই পিছুটানে। সেই জন্য ঠাকুরেরই কৃপায় শেষ মুহূর্ত অবধি শ্রীরামকৃষ্ণ শরণম তাকে শুনিয়েছিলাম। মায়ের ক্ষেত্রেও তাই, মনে মনে সেই নামটি জপ করেছিলাম। সেখানে আমার কাছে কোনো ফোন বা কিছু ছিল না যাতে জোরে সেটা করা যায়। তাই এইবারে যে কথা, আমার নিজের মনের মধ্যে একটা সেই সময় ভীষণ আকুলতা জাগলো যে আমি যখন এই দেহটা ছেড়ে চলে যাব আমাকে কে শোনাবে, আমার কি পরিস্থিতি হবে। পুত্রকে যখন বলেছিলাম সে সেটা গ্রহণ করতে পারেনি। স্বাভাবিক, সে অত্যন্ত ছোট, তার এই সবে 18 বছর বয়স হয়েছে, তখন তার 15-16 বছর 17 বছর বয়স। সে যখন এটি গ্রহণ করতে পারছে না, তাকে দুঃখ দেওয়াটাও আমার কাম্য নয়। আমাদের তো একমাত্র ঠাকুর মা আছেন, তারা যদি সেই অবস্থা ঘটিয়ে দেন, পৃথিবীতে জগতে, পৃথিবী নয় জগতে কোনো শক্তি নেই যেখান থেকে
আমাকে কোনোভাবে আটকাতে পারবে? একমাত্র ঠাকুর মায়ের কাছে আমাদের সমস্ত প্রার্থনা, যে শেষ সময়ও যেন আমি তোমাদের ভুলে না যাই, তোমরা আমাকে ভুলিয়ে দিও না, তোমাদের সঙ্গে আমার যোগটি সম্পূর্ণ রেখো। এই কথাটি আমাদের সারা জীবন মনে রাখতে হবে, যে যখন চলে যেতে হবে তখন আমাদের আম কাঠের প্যাঁটরাটিকুও নেবার সময় থাকবে না। এই সাজানো সংসারে তিনি রেখেছেন, কিন্তু যে মুহূর্তে আমার সময় ফুরবে তক্ষুনি চলে যেতে হবে। তাকে যদি আঁকড়ে ধরতে চাই, সে সম্পর্কই হোক জিনিসপত্রই হোক, তাহলে কিন্তু কষ্ট প্রচণ্ড বাড়বে। সেই জন্য ঠাকুর মায়ের কাছে নিরন্তর প্রার্থনা যে তোমার সঙ্গে যোগসূত্রটি কোনোভাবেই ছিন্ন করো না। তা এইভাবেই আমরা এই আমাদের যত রকমের ভয় ভাবনা উত্তীর্ণ হতে পারি। আরেকটি ভয় ভাবনা আমাদের থাকে সন্তানকে নিয়ে। সে যতদিন তাকে আমরা ছোট রাখি, মানে ছোট থাকে, নিজেদের কাছে রাখি, সেটা একরকম পরিস্থিতি, কিন্তু তারপর যখন তাকে জীবনযুদ্ধে চলতে হয়, তাকে তো আমরা সব জায়গায় গিয়ে আগলে রাখতে পারি না। সেখানে কে আগলে রাখবেন? আমাদের জন্ম জন্মান্তরের মা, যিনি তার আসল মা। আমার ভিতর দিয়ে সেই মায়েরই কণা মাত্র প্রকাশিত হয়েছে, কিন্তু সেই আসল মায়ের কাছে আমি যেন আমার সন্তানকে সম্পূর্ণ নিবেদন করে দিতে পারি। আমাদের সন্তান লাভ কি জন্য? বাসনা থেকে, কামনা থেকে। তা যদি না হতো তাহলে আজকে মাদার টেরেসার সঙ্গে তো আমাদের তফাৎ থাকতো না। এই কথাটা আমাদের বারবার মনে রাখতে হবে। এবং আজকে যখন আমরা সেই বাসনা থেকে তাকে পেলাম, তারপর দেখছি আর তাল সামলাতে পারছি না, তখন একমাত্রই উপায় তারই কাছে তাকে নিবেদন করে দেওয়া, যে তুমি তাকে দেখো। শুধু মন্ত্রটির সাথে যাবে, আর কি যাবে? জ্ঞান, ভক্তি, বিশ্বাস, কর্ম। এই এই সম্মিলিত যে ভাবটি, সেই ভাবটি সঙ্গে যাবে। আমি বাড়িটাকে লাইব্রেরি বানিয়ে ফেলতে পারি, সেই লাইব্রেরি আমার সঙ্গে যাবে না, বইগুলোও যাবে না। যাবে কি? আমি তার থেকে যতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি। সেই জন্য ঠাকুর আমাদের বলছেন কি, এই এত বড় যে গীতা, তার ভাষ্য টিকা নিয়ে পড়ে মুখস্থ করে ফেললাম, তাই নিয়ে আমরা বক্তৃতা করলাম, কিন্তু তার মূল কথাটি আমার জীবনে আমি প্রতিফলিত করতে পারলাম না। গীতা 10 বার বললে যা হয়, ত্যাগী ত্যাগী ত্যাগী। সেই ত্যাগী যদি আমার জীবনে না আসলো, তাহলে আমার গীতা পড়াটাই তো বৃথা হয়ে গেল। শুধু বৃথা নয়, তার সঙ্গে যুক্ত হলো পাণ্ডিত্যের অহংকার। এইভাবে প্রতি মুহূর্তে আমরা যত বিচার করতে থাকব, বিবেক দ্বারা সৎ অসৎ বিচার করব, ততই দেখব যে ক্রমশ আমাদের মন শরণাগত হয়ে আসছে। আবার আমরা আমাদের পুরনো প্রসঙ্গে ফিরে যাই। তা এইখানে শ্রীকৃষ্ণ যে কথা বলছেন, যে যিনি অনন্য মনে সতত আমাকে স্মরণ করেন, সেই সমাহিত যোগী আমাকে অনায়াসে লাভ করিতে সমর্থ হয়। মহাত্মারা আমাকে প্রাপ্ত হইয়াও মোক্ষরূপ পরম সিদ্ধি লাভ করিয়া দুঃখের আলয় অনিত্য পুনর্জন্ম প্রাপ্ত হয় না। প্রাণীগণ ব্রহ্মলোক অবধি সমুদয় লোক হইতেই পুনরায় প্রতিনিবৃত্ত হয়, কিন্তু আমাকে প্রাপ্ত হইলে আর জন্মগ্রহণ করিতে হয় না। এইবারে আমরা যে প্রসঙ্গে আসব, সেটি আমাদের প্রতিদিনের যে প্রসঙ্গ, মায়ের কথা। সেখানে আমরা দেখছি মা বলছেন তার কাছ থেকে যে আবার বাসনা কর্মানুসারে পৃথিবীতে এসে জন্মায়, তার কাছ থেকে যে আবার বাসনা কর্মানুসারে পৃথিবীতে এসে জন্মায়, এখান থেকে কেউ বা মুক্তি লাভ করে, কেউ বা নিজ যোনি সব ভোগ করে। চক্রের মতো সৃষ্টি চলছে। যে জন্মে মন বাসনা শূন্য হয়, সেইটি শেষ জন্ম। তখন স্বামী অরূপানন্দজি মহারাজ তিনি বলছেন, এই যে ভগবানের কাছে যায় বললে, কেউ কি এসে নিয়ে যায়? না, আপনিই যায়। মা বলছেন, না, আপনিই যায়। সূক্ষ্ম শরীর, হাওয়ার শরীর কিনা। তখন আবার স্বামী অরূপানন্দজি, তখন তিনি ব্রহ্মচারী, মায়ের কাছে আছেন, মায়ের সঙ্গ করছেন। মা বলছেন, যাদের গয়ায় পিণ্ডাদি না হয় তাদের কি গতি হয়,
এই প্রশ্নের উত্তরে মা বলছেন, যতদিন না বংশে কোনো ভাগ্যবান জন্মে গয়ায় পিণ্ড দেয়, কি ঊর্ধ্বদেহী ক্রিয়াদি করে, ততকাল প্রেত দেহে থাকতে হয়। সুতরাং এই যে পারলৌকিক ক্রিয়াগুলি আমাদের বিশেষভাবে করা প্রয়োজন, এবং না বুঝে না জেনে নয়, তার সঙ্গে নিরন্তর ঠাকুর মায়ের কাছে প্রার্থনা যে সেই আমার যিনি প্রিয়জন তার যেন ঊর্ধ্বগতি হয়, সকলের যেন ঊর্ধ্বগতি হয়, জগতে কেউ যেন কষ্ট না পায়। আমাদের প্রিয়জনের প্রতি আমাদের তো সমদর্শী ভালোবাসা নেই, আমাদের সমদর্শী ভালোবাসা চেষ্টা আমরা করতে পারি, কিন্তু সেই চেষ্টার পথে আমাদের কেউ বিশেষ প্রিয়জন তো থাকে, তাদেরকে যে ভালোবাসি তার প্রধান কথাই হচ্ছে যে তার যেন কোনো কষ্ট না হয়। সেই কষ্ট যেমন এ জন্মে তেমনি পরজন্মেও। সেই জন্য আমার প্রিয়জনের মৃত্যুতে আমি যদি হাত পা ছড়িয়ে কাঁদি, আমরা যদি তাকে বিশেষ করে আকর্ষণ করি, যে তার স্মৃতিতে বিজড়িত হয়ে থাকি, তাহলে কিন্তু সে আরো কষ্ট পায়। তাই আমাদের সদা সর্বদা প্রার্থনা যে তার যেন ঊর্ধ্বগতি হয়, সে যেন ঠাকুর মায়ের সান্নিধ্য সদা সর্বদা অনুভব করে। তারপরে আরেকটি বিশেষ কথা, যোগিন, যোগিন মানে স্বামী যোগানন্দ, ছেলে যোগেন মা বলতেন। যোগিন যখন দেহ রাখলে মা বলছেন নির্বাণ চাইলে, গিরিশবাবু বললেন, দেখ যোগিন, নির্বাণ নিস্নি নিস্নি, ঠাকুর বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে, চন্দ্র সূর্য তার চক্ষু, এত বড় ভাবিসনি। তার কারণ কি? তার কারণ হচ্ছে রিনাদির এরপরে জিজ্ঞাসা যে আমার তো পুত্র নেই, কে আমাকে পিণ্ডদান করবে? পিণ্ডদান তো যে কেউই করতে পারেন প্রিয়জন, কন্যা, কন্যা তো করতেই পারে, এছাড়া যে কেউ করতে পারেন। আর সর্বোপরি কোনো রকম বাসনাই আমাদের রাখা, আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে কোনো রকম বাসনাই আমার দরকার নেই যে আমার জন্য পিণ্ডদান করবে কি আমার জন্য এই করবে। আমি জানি যে তিনি আমার মা, তিনি আমার পিতা, ঠাকুর মায়ের একদম চরণাশ্রিত আমি। আমাকে তারাই যেভাবে যখন সে কি জীবনে কি মরণে রাখবেন আমি সেভাবেই থাকব। আমি এত ভবিষ্যৎ নিয়ে কেন চিন্তা করব? তাহলে আর আমি তার উপর কি নির্ভর করতে পারলাম? ঠাকুর বলছেন ঝড়ের এঁটো পাতা হয়ে থাকা, অর্থাৎ ঝড় তাকে যখন যেখানে উড়িয়ে নিয়ে যাবে সে তখন সেভাবেই থাকবে, বিড়ালের মতো মিউ মিউ করে কাঁদা, বিড়াল ছানার মতো। সে জানে তার মা আছে, মা তাকে দরকারে গদিতে তোষকে এনে রাখবে, দরকারে তাকে উনুনে ছাইয়ের গাদায় রাখবে, সে শুধু মা মা করে মিউ মিউ করে কাঁদতে জানে। আমরাও ঠিক তাই, আমরা সর্বতোভাবে চেষ্টা করব যে আমাদের যেন তোমা হতে বিচ্ছিন্নতা কখনো না আসে। এই বিচ্ছিন্নতা আসে অহংকার অজ্ঞানতার মধ্যে দিয়ে, সেইটি তুমি আর হতে দিও না। আর আরেকটি যে কথা এখানে আমাদের শৈবাল নন্দী, আমাদের একজন প্রতিদিনের ভক্ত বন্ধু, তিনি বলছেন যে আজকে না তার মনটা অস্থির আছে। মনটা অস্থির আমাদের তো এক একদিন থাকেই, তবু এই মন যাতে অস্থির না হয়, হ্যাঁ আমার কি হবে এই চিন্তা না করাই ভালো, কি জীবনে কি মরণে। সিদ্ধার্থ শঙ্কর আমাদের ভক্ত বন্ধু বলছেন তার চিন্তা তিনি করবেন, তাকে শুধু আমাদের স্মরণ করে যেতে হবে। একদমই তাই পল্লবী, যে আমরা চিন্তামণিকে চিন্তা করব, তিনি চিন্তামণি, এবার তিনি আমাদের চিন্তা করবেন। সুতরাং আমাদের এই যে ভয় ভাবনাগুলি, এই ভয় ভাবনাগুলি আসে কেন? তার একটাই কারণ, আমরা সম্পূর্ণভাবে নিজেকে সঁপে দিতে পারি না। সঁপে দিতে পারি না বলেই আমরা ভাবি যে আমার কি হবে। এই প্রসঙ্গে এই কথাটি আমি আগেও বলেছি, আবারও মনে পড়ে যায়। আমার বাবা যখন খুব অসুস্থ ছিলেন, তাকে দেখে আমার এত কষ্ট হতো, আমি ঠাকুর এবং গুরুদেবের কাছে বারবার বলতাম যে ঠাকুর তুমি এই দেহ যন্ত্রণা থেকে মুক্ত করে দাও।
একদিন এইভাবে কাঁদতে কাঁদতে বলে ফেলেছি, আমার ছেলে তখন সবে 14 বছর বয়স, সে আমাকে বলেছিল যে কথাটি আমার প্রাণে গেঁথে গেছে। তার কারণ সেদিন আমার মনে হয়েছিল কথাটি ও বলেনি, কারণ একটি 14 বছরের ছেলের পক্ষে এই ম্যাচিউরিটি আসা সম্ভব নয়। সে কোনো বিশেষ এই প্রসঙ্গে বইপত্রও পড়ে না। সে বলেছিল, মা তুমি যে সবসময় বলো তুমি ঠাকুর এবং গুরুদেবের ওপর ডিপেন্ড করো, তাহলে এই কি তোমার ডিপেন্ডেন্স? তুমি চাইছো কেন? তুমি কেন চাইবে এই দেহ থেকে মুক্তি দাও? তুমি বলো ঠাকুর তুমি যা ভালো বোঝো করো, তুমি বলো গুরুদেব তুমি যা ভালো বোঝো করো, তুমি জানো না মৃত্যুর পর কি আছে। সুতরাং দাদা হয়তো এই যে কষ্ট পাচ্ছে তার থেকে আরো বেশি কষ্ট পেতে পারে, সেই জন্য এখন তার যা অবস্থা সেটা তুমি মেনে নিয়ে তুমি তার কাছে এটাই বলো যে তুমি যা ভালো বোঝো করো। ঠিক এই একই শিক্ষা দেবী মা আমাকে দিয়েছিলেন। দেবী মায়ের কাছে আমি একটি জিনিস চেয়েছিলাম, জাগতিক জিনিস না, একটি জিনিস। সেইটি শুনে দেবী মা চমকে উঠে বলেছিলেন, এরকম কথা বলো না, কারণ সেটি পেলে তুমি হয়তো সহ্য করতে পারবে না, তখন কি হবে? সেই জন্য তুমি তার কাছে এটুকুই বলো, ঠাকুর তুমি যা ভালো বোঝো তাই করো। আমি চাইলাম এমন একটা কিছু, তার ওজন হয়তো 5 মণ, ঠাকুর আমাকে দিলেন, আমি তো চেপটে যাব, আমি তো সেটা ধারণই করতে পারবো না, তাহলে আমি কেন এইভাবে চাইব? তিনি যখন উপযুক্ত বুঝবেন তখনই তিনি আমাকে দেবেন। আমার চেষ্টা হবে আত্মগঠন করা আর তার কাছে প্রার্থনা করা এবং সম্পূর্ণ শরণাগত হওয়া। সম্পূর্ণ শরণাগত অর্থে আমার নিজের জন্য, আমার প্রিয়জনের জন্য, কারোর জন্য এক বিন্দু চিন্তা ভাবনা থাকবে না, শুধু তার কাছে এটুকুই প্রার্থনা, চিন্তা এলেই যে ঠাকুর তুমি যা ভালো বোঝো তাই করো। তাহলে আমরা দেখব যে মৃত্যু ভয়ে, ভবিষ্যতের ভয়ে আমরা সদা সন্ত্রস্ত, সেটিও উত্তীর্ণ হয়ে গেছি। এখানে তাই আমরা দেখছি যোগিন যখন দেহ রাখলে, নির্বাণ চাইলে, গিরিশবাবু বললেন, দেখ যোগিন নির্বাণ নিসনি নিসনি, ঠাকুর বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে, চন্দ্র সূর্য তার চক্ষু, এত বড় ভাবিসনি, যেমন ঠাকুরটি ছিলেন তেমনটি ভেবে ভেবে তার কাছে চলে যা। তিনি যদি আমাদের সেই অনন্ত বিশ্বরূপ দর্শন করান তাহলে আমরা কিছুই ধারণই করতে পারবো না। অর্জুনকে যখন শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন করালেন তখন তিনি ভয়ে বিহ্বল হয়ে বললেন, সখা তুমি আবার তোমার যে রূপটি, সেই আমার সখা রূপটি তুমি ধারণ করো, তোমার এই বিশাল রূপ আমি তো সহ্য করতে পারছি না। তাই সেই জন্যই আমরা যেটা পারবো না সেটা তিনি যখন উপযুক্ত হবে, দেবার হবে, তিনি মনে করলে দেবেন। ঠাকুর বলছেন না যে তুমি জোশ করে রাজার সঙ্গে ভাব করে নাও। রাজা, থ্যাংক ইউ পূজা, রাজা সঙ্গে যদি ভাব করে নাও তাহলে কি হবে? তার সান্নিধ্য আমাকে আনন্দ দেবে। যেমন একটা সাধারণ উদাহরণ দিলে আমরা বুঝতে পারি। আজকে আমার বাবা হয়তো একজন বিরাট পণ্ডিত ব্যক্তি, দুনিয়ার লোককে তিনি বক্তৃতা করে বেড়ান, কিন্তু ঘরে তিনি আমার সঙ্গে হাসি গল্প করেন, খেলা করেন। তা আমি বাবাকে তো সেই পণ্ডিত ব্যক্তি হিসেবে ভালোবাসি না, তার সেই অত জ্ঞান ইত্যাদি তো নিয়ে আমার জানবার বিষয় নয়, আমি জানি তাকে আমার বাবা। সেই রকম ঠাকুরকে আমরা জানবো আমাদের প্রাণের ঠাকুর, তার সঙ্গে আমাদের প্রাণের আলাপ, মায়ের সঙ্গে আমাদের মা এবং সন্তানের সম্পর্ক। তো সেই গুরু কৃপাহি কেবলম, এছাড়া আর কিছুই বলার নয়। তা এই নবনীতাকে এই ছাড়া আর কি বলবো, যে তিনি যখন কৃপা করে ভাতটি মেখে খাইয়ে দিয়েছেন, সেই আস্বাদনটুকু যতটুকু হয়েছে ততটুকুই আমরা ভাগ করে নিচ্ছি। তা এইবারে যে কথা, তা এইভাবে আমরা ঠাকুরকে, মাকে ঠাকুর মা রূপেই আঁকড়ে ধরে থাকবো। আমাদের অত অনন্তের খবরে দরকার নেই। ঠাকুর বলছেন, মদের দোকানে কমন মদ আছে, তোমার কজালা মদ আছে, জেনে কি হবে? তোমার এক পেয়ালাতেই নেশা হয়, তুমি এক পেয়ালাই খাও। তা আমরাও ঠাকুর মাকে ভালোবেসেই পাগল হয়ে যাই। তা সুতরাং আমরা সেই নিয়েই থাকবো।
গিরিশ ঘোষ মহাশয় তিনি ভক্তপ্রবর, তিনি স্বয়ং তার মধ্যে দিয়ে ঠাকুরের যে অত্যাশ্চর্য লীলা, সেই তাছাড়া তিনি মহাকবি, তার যে কথাটি, তিনি তাছাড়া শুধু তাই নয়, তিনি প্রথম ঠাকুরকে কল্পতরু রূপে, কালী রূপে দর্শন করলেন, অনুভব করলেন। তো এই সব ঘটনার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি গিরিশ ঘোষ মহাশয় তার যে উপলব্ধি, তা অন্তরের উপলব্ধি, প্রাণের উপলব্ধি, ভালোবাসা দিয়ে সেই উপলব্ধি তিনি হৃদয়ে অনুভব করেছেন। আমাদের সচেষ্ট হতে হবে সেই উপলব্ধি, সেই আনন্দ যেন আমরা পেতে পারি। মা বলছেন যে দেবতা বলো, যা বলো, সব এসে পৃথিবীতে জন্মাচ্ছে। সূক্ষ্ম দেহে তো আর খাওয়া পড়া কথাবার্তা কিছু নেই, তাই বেশি দিন থাকতে পারে না। তখন স্বামী অরূপানন্দজি মহারাজ তিনি জিজ্ঞাসা করছেন, খাওয়া পড়া কথাবার্তা নেই, তবে কি নিয়ে সময় কাটায়? মা বলছেন, কাঠের পুতুলটির মতো যুগ যুগান্তর ধরে যেখানে আছে সেখানেই থাকে। রামেশ্বরে যেমন দেখলুম গো, রাজাদের সব পাথরের মূর্তি, পোশাক পরা রয়েছে, আবার ভগবানের দরকার হয় তো তিনি নিয়ে আসেন সেখান থেকে। যেমন বিভিন্ন দেবলোক সব আছে কিনা, জনলোক, সত্যলোক, ধ্রুবলোক, স্বামীজিকে সেই সপ্ত ঋষির থেকে ডেকে নিয়ে এসেছিলেন। অখণ্ডের ঘর থেকে ঠাকুর বলেছেন, তার কথা বেদ বাক্য তো মিথ্যা হবার জো নাই। তখন স্বামী অরূপানন্দজি মহারাজ তিনি আবার বলছেন, তবে আমাদেরও কি কাঠ মাটির পুতুলের মতো হয়ে থাকতে হবে? মা বলছেন, না না, তোমরা তার সেবা করবে। দুটি থাক আছে, একটি এখানকার মতো ভগবানের সেবাদি নিয়ে থাকে। অর্থাৎ এই যে আমরা রামকৃষ্ণ লোক কথাটি জানি, তার মানে কি সেখানেও আমরা ঠাকুরকে নিয়ে, মাকে নিয়েই থাকবো, ভক্ত সঙ্গে আনন্দে থাকবো। আজকে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখি, আমরা যেখানে আছি সেখানে আমাদের সঙ্গে তো আরো বহুজন আছে, কিন্তু প্রত্যেকের মনের স্তর আলাদা। যেহেতু মনের স্তর আলাদা, সেই হেতু সে সেই স্তরে বাস করে আনন্দ নিরানন্দ অনুভব করছে। কেউ একই জায়গায় থেকে আনন্দে আছে, আবার কেউ হয়তো সেই একই জায়গায় একই পরিবেশে থেকে বিষাদাচ্ছন্ন রয়েছে। কেন? তার মানে কি আমাদের মানসিক স্তরে আমরা যে যেখানে বিরাজ করি, তাই এখানেও আমরা তাই দেখছি মা বলছেন যে তোমরা তার সেবা করবে। দুটি থাক আছে, একটি এখানকার মতো ভগবানের সেবাদি নিয়ে থাকে, অপরটি ওই রকম পুতুলের মতো যুগ যুগান্তর ধরে ধ্যানমগ্ন। তখন স্বামী অরূপানন্দজি আবার বলছেন, মা, ঠাকুর বলতেন যে ঈশ্বর কোটি নির্বাণের পরও ফেরে, আর কেউ পারে না। এর মানে কি? মা বলছেন, ঈশ্বর কোটি নির্বাণের পরও মনটি গুছিয়ে আনতে পারে। মহারাজজি বলছেন, যে মন লীন হয়ে গেল সে মন কি করে ফিরে আসে? এক ঘটি জল পুকুরে ফেলে দিলে আবার কি করে সেই জলটুকুই বেছে আনবে? তখন মা বলছেন, সবাই পারে না, যারা পরমহংস তারা পারেন। হাঁস জল দুধ একসঙ্গে করে দাও, দুধটুকু বেছে খাবে। এইভাবে অতি সহজ উপমার দ্বারা, সহজতম কথায় আমাদের মা কিন্তু এই শাস্ত্রের যে মূল সার অংশটুকু আমাদের বলে দিচ্ছেন। আমরা যদি অধিক পড়তে যাই আমরা গুলিয়ে ফেলব। সেই জন্য আমরা এই সহজ কথাটুকু জেনে নিই। আমরা এই কথাগুলি শুনছি শ্রী শ্রী মায়ের কথা এই বইটি থেকে, শ্রী শ্রী মায়ের কথা উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত। এবং স্বামী অরূপানন্দজি মহারাজের সঙ্গে এই যে মায়ের কথাগুলি হচ্ছে, এই কথাগুলির মধ্যে আমরা সমস্ত শাস্ত্রের যে সার কথা, সেই সার কথাই পেয়ে যাই অত্যন্ত সহজে। এইবার আমরা মূল বিষয়টি জেনে নিয়ে আমরা চেষ্টা করব কি সেই উপলব্ধিতে যাতে আমরা পৌঁছতে পারি। এইবারে সেই মূল কথা,
মহারাজজি বলছেন, সবাই কি নির্বাসনা হতে পারে? মা বলছেন, তা পারলে তো সৃষ্টি ফুরিয়ে যেত, পারে না বলেই তো সৃষ্টি চলছে, পুনঃ পুনঃ জন্মাচ্ছে। তখন মহারাজজি আবার বলছেন, যদি গঙ্গায় দেহত্যাগ হয়? মা বলছেন, বাসনা ফুরুলেই হয়, নইলে কিছুতেই কিছু হয় না। আরেক জায়গায় মা বলছেন, পুরীতে জগন্নাথ দর্শনের পর যে মা বলছেন যে জগন্নাথ দর্শন হলো, এরা বুঝি সবাই মুক্ত হয়ে যাবে। তখন মায়ের কাছে, মায়ের অন্তরে সেই জ্ঞান উপলব্ধির মধ্যে দিয়ে যাচ্ছে যে না, একমাত্র যে নির্বাসনা সেই মুক্ত হবে। সেই নির্বাসনা লাভ যতক্ষণ না আমাদের হচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের কোনো উপায় নেই। গতকাল আমরা সাধু নাগ মহাশয়ের পুত জীবন চরিত কথা শুনছিলাম। সেখানে সাধু নাগ মহাশয়ের একদম শেষ মৃত্যুর সময় অন্তিম কালের কথা যখন শুনছি, তখন সেখানে আমরা কি দেখছিলাম, যে তিনি একটু যেন প্রলাপ বকছেন। তখন সেই ব্যাখ্যাটি আমাদের স্বামী শারদানন্দজি মহারাজ, শরৎ মহারাজ, তিনি কি বলছেন? তিনি বলছেন যে এরা মুক্ত পুরুষ, কিন্তু অবতারের সঙ্গে বারে বারে এদের আসতে হয়। তাই এই সামান্য বাসনা নিয়ে যদি এরা না দেহ ছাড়েন, তাহলে আর দেহ ধারণ করতে পারেন না। আর আমরা কি, আমরা বাসনার মধ্যেই ডুবে আছি, আমরা সেই বাসনা থেকে উত্তীর্ণ হতে চাইছি। সেই জন্য আমাদের সদা সর্বদা সেই প্রার্থনা তার কাছে যে বাসনা থেকে আমাকে মুক্ত করো। মা বলছেন, বাসনা ফুরুলেই হয়, নইলে কিছুতেই কিছু নয়। বাসনা না ফুরুলে শেষ জন্ম হলেই বা কি হবে? মা তখন বলছে, মাকে তখন মহারাজজি বলছেন, মা, এই অনন্ত সৃষ্টিতে কোথায় কি হচ্ছে কে জানে? এই যে অসংখ্য গ্রহ নক্ষত্র, অসংখ্য ছায়াপথ, ওতে কোনো জীবের বাস আছে কিনা কে বলবে? তখন মা বলছেন, মায়ার রাজ্যে সর্বজ্ঞ হওয়া একমাত্র ঈশ্বরেই সম্ভবে। ওসব গ্রহ নক্ষত্রে কোনো জীবের বাস নেই। মা নিজেই জগন্মাতা, জগৎ প্রসবিনী, তাই মা এই কথা বলতে পারছেন। তাই মা এত দৃঢ়ভাবে এই কথা বলছেন যে মায়ার রাজ্যে সর্বজ্ঞ হওয়া একমাত্র ঈশ্বরেই সম্ভবে। ওসব গ্রহ নক্ষত্রে কোনো জীবের বাস নেই। তা আমরা সেই জন্য এত অধিক তত্ত্বের দিকে যাব না আমাদের। হ্যাঁ, এই কথাটা শুনলেই, আর তাছাড়া এখন আমাদের একদিন এক ভক্তবন্ধু রুদ্রাক্ষ বলেছিল, কি করে অহংকার যায়। আমরা সকলেই যদি, বা পূজাও একদিন এই জিজ্ঞাসাটা রেখেছিল যে রাগকে জয় করা, ক্রোধ, ক্রোধ কথাটা আসে কেন? কামের পরেই ক্রোধ। কাম কি? যে কোনো কামনা। আমাকে কেউ মান্যতা দেবে, আমাকে কেউ ভালোবাসবে, আমার সঙ্গে সুন্দর ব্যবহার করবে, এগুলি কিন্তু প্রত্যেকটি কামনা। শুধুমাত্র স্থূল বিষয় ত্যাগ করাই বা ফেলে দেওয়াই বাসনা ত্যাগ নয়। আমার জিনিসগুলো আমি সামলাতে পারছি না বলে আমি কাউকে দিয়ে দিলাম, তার মানে কিন্তু আমি ত্যাগ করলাম তা নয়। ত্যাগ হচ্ছে মনে। আমি তাকে দিয়ে দিলাম, দিয়ে আমার মনের ভেতর আঁচড় পাঁচড় কাটছে বিল্লি আঁচড়ানোর মতো, যে আমার কত কিছু ছিল, আমি সব দিয়ে দিলাম। বহু সময় আমরা জানি বহু মানুষকে জগৎ সংসারে, এই পৃথিবীতে সর্বহারা হয়ে এক দেশ থেকে আর এক দেশে চলে আসতে হয়। তাদের ভিটেমাটি তাদের চলে যায়। তার মানে কি তারা ত্যাগী হয়ে গেল? তা কিন্তু নয়। তারা তাদের মনের বেদনা প্রচন্ডভাবে অনুভব করে, তাদের বাসনা আছে, তারা সেটি ছেড়ে দিতে বাধ্য হয়েছে, তার মানে সেটা ত্যাগ নয়। ত্যাগ হচ্ছে তার কাছে সেটা থাকলেও যা, না থাকলেও তাই, তাতে তার কিছুই হেলদোল হবে না। এই অবস্থা অত সহজে আসে না। আমি পাচ্ছি না বলে আমার শাড়িগুলো আমি কাউকে দিয়ে দিলাম, কিন্তু আমার বারবার মনে হতে লাগলো, আমার কত জিনিস ছিল আমি দিয়ে দিলাম, তাহলে কিন্তু সেটা ত্যাগ হয় না। ত্যাগ হচ্ছে মনে ত্যাগ। মনে যতক্ষণ সংসার থাকবে ততক্ষণ কিন্তু আমার ভিতরে কামনা বাসনা গজগজ করছে, এটা জানতেই হবে।
আর এই কামনা বাসনা থেকেই সৃষ্টি হয় ক্রোধ। কারণ কি? আমি সেটা পাচ্ছি না, এই কামনা, একদমই তাই, কামনা প্রতিহত হলেই ক্রোধের উৎপত্তি। সেই কামনা নানা রকম হতে পারে। আমার পছন্দসই পরিবেশ হচ্ছে না, আমি ক্রোধান্বিত হলাম। আমার সঙ্গে আমার মানে পছন্দের ব্যবহার করছে না, ক্রোধান্বিত হলাম। আমার সঙ্গে সে ভালো ব্যবহার করছে না, বা আমাকে সম্মান করছে না, ইত্যাদি ইত্যাদি। বা আমি যা চাইছি, নাম যশ খ্যাতি, আমি পেলাম না, কিন্তু আরেকজন মুফতে পেয়ে গেল, আমার ক্রোধের সৃষ্টি হলো। এইভাবে যখনই ক্রোধের সৃষ্টি হবে, তখনই আমার অন্তরে দেবীমা বলতেন, খতিয়ে দেখো, ভালো করে খতিয়ে দেখো কি কারণে তোমার ক্রোধের উৎপত্তি হয়েছে। অর্থাৎ রোগ নির্ণয়। আগে চিকিৎসকের কাছে আমরা যাই, সঠিক রোগ নির্ণয় না হলে হয়তো আমার হয়েছে সর্দি, আমাকে সে দিয়ে দিল পেট খারাপের ওষুধ, তাহলে তো হবে না। সেই রকম আগে আমাকে দেখতে হবে যে আমার কি সমস্যা, কিসের থেকে আমি ক্রোধ আমার ভিতরে জাগছে। তার মানে অহংতাড়িত, অহং থেকেই ক্রোধ আসে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই জায়গার মূলটা আমায় বুঝে তারপরে আমায় রেকটিফাই করবার চেষ্টা করতে হবে। এবারে কি, চেষ্টা করেও বারবার আমাদের ভুল হবে, কারণ আমরা একটা অভ্যাসে অভ্যস্ত ছিলাম। এতদিন আমরা একভাবে পাক খেয়ে এসেছি। এবার আমাদের উল্টো পথে চলতে হবে, সেখানে আমাদের যেতে হোঁচট খেতে হবে, পারবো না, পড়ে যাব, তবুও চেষ্টা করতে করতেই সফলতা। আর সর্বোপরি ঠাকুর মায়ের কাছে করুণা, যে আমি নিজেকে সংশোধন করতে পারছি না, মা তুমি আমাকে ঠিক করে দাও। আমাদের গুরুদেব একটি আশ্চর্য কথা বলতেন, তোদের মনের ঘর আমি ঝাঁট দিয়ে দিই। অর্থাৎ আমাদের মনের ঘরে যে মালিন্য আছে, সেটি প্রথমে আমাকে শুরু করতে হবে। তারপর দেখব এত জঞ্জাল যে সে আবর্জনা আমি সরাতে পারছি না। কোণে কোণে যত লুকানো আধার, কবি বলছেন, কোণে কোণে যত লুকানো আধার, সেটি থেকে উদ্ধার করবেন একমাত্র তিনি। তার কাছেই আমাদের সেই প্রার্থনা। তারপরে আমরা মায়ের একেবারে এই কথাটি শুনে আজকের প্রসঙ্গ শেষ করব। মায়ের কথার শুরুও নেই, শেষও নেই, তবু এখনকার মতো আমরা এই পর্ব এখানে শেষ করব। আবার 9টা থেকে আমাদের মায়ের কথা নিয়েই আবার সাক্ষাৎ হবে। স্বামী অরূপানন্দজি মহারাজ বলছেন, মা, চৈতন্যদেব নারায়ণীকে আশীর্বাদ করলেন, নারায়ণী তোমার কৃষ্ণে ভক্তি হোক। 3-4 বছরের মেয়ে অমনি হা কৃষ্ণ বলে ধুলোয় গড়াগড়ি দিতে লাগলো। একটি গল্প আছে যে নারদের সিদ্ধি লাভের পর একটা পিঁপড়ে দেখে হঠাৎ কিরকম দয়া এলো। ভাবলেন, আমার কত জন্ম তপস্যার পর তবে সিদ্ধি লাভ হলো, আর এর মানুষ হতেই তো কত দেরি। দয়ায় পিঁপড়েটাকে আশীর্বাদ করলেন, মুক্ত হয়ে যাও, মুক্ত হয়ে যাও। অমনি পিঁপড়েটা পক্ষী, পশু ইত্যাদি ইতর জীব দেহ ধারণ করে ক্রমে মানুষ হলো। মানুষ দেহে অনেক জন্ম ভোগ করে তবে তপস্যায় মন এলো। আমরা মনুষ্য দেহটা 84 লক্ষ জন্ম পার হয়ে আসি। হ্যাঁ, অহং তো যায় না, ত্যাগ করা যায়। ত্যাগ করবার জন্য আমাদের প্রচেষ্টা, সেইটি তো সাধনা। এবং সেই সাধনায় রামপ্রসাদ যেমন বলছে তার গানে, যে একা যদি না পারিস মন, রামপ্রসাদকে সঙ্গে নে না। প্রথমে মনকে আমরা শিক্ষা দেব। মন পেরে উঠবে না, দেখছি যখন পেরে উঠছে না, তখন আমাকে বলবো, সেই আমি কে? আমার ভিতরে যে আসল মূল আমি, অর্থাৎ সেই পরমাত্মা, সেই সবই তো আমার ভিতরেই আছে। আর সেই পরমাত্মাকে অনুভব যেহেতু আমরা করতে পারি না, তাই সবচেয়ে সহজ উপায় দ্বৈত ভাব অবলম্বন করে আমরা ঠাকুর মাকে বলবো। অমনি পিঁপড়েটা পশু পক্ষী ইত্যাদি ইতর জীব দেহ ধারণ করে ক্রমে মানুষ হলো। মনুষ্য দেহে অনেক জন্ম ভোগ করে করে ক্রমে তপস্যায় মন এলো এবং ভগবানকে আরাধনা করে মুক্ত হলো। অর্থাৎ আমাদের তো প্রথমে সেই মন আসে না,
আমাদের ভোগ বাসনা যতক্ষণ না তৃপ্ত হচ্ছে ততক্ষণ আমাদের ত্যাগের কথা মাথাতেই আসে না। এসব অসংখ্য জন্মের খেলা নারদের চোখের সামনে যেন মুহূর্ত মধ্যে হয়ে গেল। তা মহাপুরুষের কৃপা হলে তো যখন তখন হয়। তখন মা বলছেন হ্যাঁ তা হয়। তখন মা বলছেন তবে শুনেছি অপরের পাপের বোঝা নিয়ে শরীর থাকে না। রিনাদি বলছে মনুষ্য জন্ম লাভ করার পরও কি আবার মনুষ্যেতর জন্ম হয়? সচরাচর হয় না। তার কারণ কি, এই মনুষ্যের মধ্যে আমরা প্রচুর, দেহটা বাইরের আবরণটা হলো, কিন্তু তার ভিতরে প্রচুর ইতর প্রাণীর ভাব আমরা দেখতে পাই। মানুষের মধ্যে নরাধমের অভাব নেই, সে যতটা নিচে নামতে পারে ততটাই ঊর্ধ্বে উঠতে পারে। তবু কখনো কখনো হয় বই কি, আমরা এইসব প্রসঙ্গ ঠাকুর মায়ের কথাতেও পাই যে মিশনে কত কুকুর ছিল, সেই স্বামীজির যে বাঘা বলে কুকুরটির প্রতি বিশেষ ভালোবাসা, তাকে তাড়িয়ে দিলেও সে এসে পড়ে থাকতো। অনেক সময় এক্ষেত্রে তারা বলেন যে এরা যোগভ্রষ্ট জীব, যোগভ্রষ্ট সাধু, অর্থাৎ তাদের সেই যোগ সাধনা থেকে পতন হবার ফলে সেই ইতরজনী লাভ হয়। সেই জন্মে তারা তাদের পাপ স্খলন করে মনুষ্য দেহ ধারণ করে অনেক দ্রুত আবার সাধন পথ অতিক্রম করেন। তা এখানে তারপরে মা বলছেন তবে শুনেছি অপরের বোঝা নিয়ে শরীর থাকে না। যে শরীর দ্বারা অনেকের উদ্ধার হতো সেই শরীর হয়তো একজনের জন্যই ক্ষয় হয়। তখন এই কথা শুনে মা বলছেন হ্যাঁ তার শক্তিও কমে যায়। যে সাধন তপস্যার শক্তির দ্বারা অনেকের উদ্ধার হতো তা একজনের জন্যই ক্ষয় হয়ে যায়। ঠাকুর বলতেন গিরিশের পাপ নিয়ে আমার শরীরে এই ব্যাধি, তা গিরিশ এখনো ভুগছে। তখন স্বামী অরূপানন্দজি মহারাজ তিনি বলছেন তিনি একটি স্বপ্ন দর্শন করেছেন, সেই কথা তিনি মাকে বলছেন, মা আমি একদিন স্বপ্ন দেখি যে একটা লোক মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল এসে তোমাকে খুব ধরে বসেছে। তুমি যাতে তাকে সদ্যই কিছু করে দাও। সে তোমার কাছ থেকে পূর্বে মন্ত্র নিয়েছে, কিন্তু নিজে কোনো সাধন ভজন করবে না। তুমি বলছো একে যদি আমি এখনই কিছু করে দিই তাহলে আর আমি বাঁচব না, আমার দেহ থাকবে না। আমি দু হাতে তোমাকে নিষেধ করছি আর বলছি ওকে কেন করে দেওয়া, ও নিজে করতে পারবে, সাধন করুক। সে ওই রকম বারবার বলাতে তুমি যেন ত্যক্ত হয়ে তার বুক ও ঘাড় স্পর্শ করে কি করে দিচ্ছ, এবং খানিক করতেই কেবল ওই বলছো একে যদি আমি এখনই কিছু করে দিই তাহলে আমি আর বাঁচব না, আমার দেহ থাকবে না। তখন স্বপ্ন ভেঙে গেল। আচ্ছা মা, দেহ ধারণ করলে কি শক্তি সীমাবদ্ধ হয়? মা তখন বলছে হ্যাঁ তা হয়। এক একটা লোকের জ্বালায় তক্ত হয়ে অনেক সময় মনে হয় আর এ দেহ তো যাবেই, তা যাক না এক্ষুনি দিয়ে দিই। এই যে রাধি রাধি করি এ তো একটা মোহ নিয়ে আছে, আমার পাগলা টাগলাকে ভয় করে, আবার সেইটে আসে না কি করে, তুমি চলে যাচ্ছ ভয় হয়। তখন মহারাজজি বলছেন মা ভগবান দর্শন মানে কি জ্ঞান চৈতন্য লাভ না আর কিছু? মা বলছেন জ্ঞান চৈতন্য লাভ না তো আর কি, নতুবা কি দুটো শিং বেরোয়? তা এই হচ্ছে মূল কথা যে জ্ঞান চৈতন্য লাভ। তা আজকে তারপরে আরেকটু আছে সেটুকুও শুনে নি। তখন মহারাজজি বলছেন এদের ভগবান দর্শন মানে অন্যরকম, তাকে চোখে দেখা, কথা বলা। মা বলছেন বাবাকে দেখিয়ে দাও, বাবাকে দেখিয়ে দাও বলছে। তিনি এত কারুর বাবা নন, গুরু কর্তা বাবা, এই তিনে তার গায়ে কাঁটা বিঁধত। কত মুনি ঋষি যুগ যুগান্তর তপস্যা করে পেলে না, তার সাধন নেই, তপস্যা নেই, এখনই দেখিয়ে দাও, আমি এত পারবো না। তিনি কাকে দেখিয়ে দিয়েছেন বলো না? তা এই হচ্ছে মায়ের কথা। সুতরাং এর থেকে আমরা একটা কথা বুঝতে পারি যে আমরা যদি যথার্থই মাকে ভালোবাসি, ঠাকুরকে ভালোবাসি, আমরা কি চাইবো আমাদের জন্য তারা কষ্ট পান, আমাদের জন্য তাদের দেহে কষ্ট হোক, আমাদের জন্য আমার গুরুর কষ্ট হোক? কখনো চাইবো না। তার বরং আমাদের বোধ হবে যে যা হয় হোক,
সে ভোগ যদি আমার উপর দিয়েও হয় তাও ভালো, কিন্তু ঠাকুর মায়ের যেন কোনো কষ্ট না হয়, গুরুর যেন কোনো কষ্ট না হয়। যথার্থ ভালোবাসা তো তাই বলে। তা সুতরাং আমরা এত কথার মধ্যে জ্ঞান চচ্চড়িতে যাব না। আমরা শুধু জানি যে মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। এইটি যদি ঠিক ঠিক জানতে পারি, তখন কিন্তু সত্যিই আমরা নির্ভাবনা হই, নির্ভীক হই, শিশুর মতো যে সদানন্দে থাকে। তা আজকে আমরা এখানেই আপাতত শেষ করলাম প্রসঙ্গ। জয় মা, জয় রামকৃষ্ণ। আবার আমাদের 9টায় দেখা হবে। সবাই আসবেন, সবাই আমরা একসঙ্গে মায়ের যে অনন্ত রূপ, সেই 10 মহাবিদ্যা রূপের কথা আজকে শুনবো। জগৎগুরু শ্রী রামকৃষ্ণ দেব, এই পেজ থেকে রাত 9টায়। জয় রামকৃষ্ণ।